তিনি বাংলাদেশের অর্থনীতির প্রতি যার দায়বদ্ধতা আছে, যিনি ইসলামী অর্থনীতি বুঝেন, যিনি ইসলামী শরিয়া বুঝেন, যিনি বাংলাদেশের অর্থ ব্যবস্থা বিগত দিনে তো নিয়ে ইসলামের কোনো সংশ্লিষ্টতা নাই। বাংলাদেশ ব্যাংকের একজন আমাদের স্মারকলিপি বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালক তিনি গ্রহণ করেছেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি ইসলামী ব্যাংকিং সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে আছেন। তিনি আগামীকাল আমাদেরকে 5 সদস্যের একটি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি সরাসরি আমাদের সাথে সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবেন। ইসলামী ব্যাংকে একটি আস্থাশীল এবং গ্রাহক বান্ধব পরিবেশ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ ব্যাংক যৌথভাবে কাজ করছেন এবং সেই অংশ হিসাবে তিনি একটি উচ্চ পর্যায়ের মিটিংয়ে আছেন এবং উনি আজকে ব্যস্ততা আছেন। একজন পরিচালক আমাদের এই স্মারকলিপি ওনার কাছে পৌঁছে দিয়েছেন এবং আগামীকাল আমরা 5 সদস্যের প্রতিনিধি দল ওনার সাথে সরাসরি সাক্ষাৎ করে আমাদের 7 দফা দাবি নিয়ে ওনার সাথে কথা বলবো এবং আমরা আশা করি এই আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই একটি ইসলামী ব্যাংকের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক একটি গ্রাহক বান্ধব, অর্থনীতি বান্ধব, ইসলামী অর্থনীতি এবং গ্রাহকদের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে একটি স্বস্তিদায়ক পরিবেশ বিধানের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যেহেতু একটি রেগুলেটরি অথরিটি, তারা একটি সুন্দর পরিবেশ করতে হবে। উনি আমাদেরকে সেই আশ্বস্ত করেছেন। সেই আশ্বস্ততা নিয়েই আজকে আমরা আমাদের কর্মসূচি এখানে সমাপ্ত করে আমরা এখান থেকে ফিরে যাচ্ছি ইনশাল্লাহ। আগামীকাল ওনার সাথে কি আলোচনা সেটা আমরা আমাদের সভাপতি আপনাদেরকে আবার ব্রিফ করবো ইনশাল্লাহ। আমার নতুন চেয়ার বোর্ডের বার্তা হচ্ছে যে যিনি বাংলাদেশের অর্থনীতির প্রতি যার দায়বদ্ধতা আছে, যিনি ইসলামী অর্থনীতি বুঝেন, যিনি ইসলামী শরিয়া বুঝেন, যিনি বাংলাদেশের অর্থ ব্যবস্থা বিগত দিনে তো নিয়ে ইসলামের কোনো সংশ্লিষ্টতা নাই, যার সাথে কোনো ইসলামী ব্যাংকে কোনো ঋণ খেলাপের অভিযোগ নাই, নারী কেলেঙ্কারির অভিযোগ নাই, একজন স্বচ্ছ স্বজন ইসলাম প্রিয় দেশপ্রেমিক ইসলামী অর্থনীতি প্রেমিক একজন স্বচ্ছ সজ্জন ব্যক্তি, যাকে ফেরত আনলে গ্রাহকদের মধ্যে আস্থা তৈরি হবে। গ্রাহকরা যে গত 1 সপ্তাহ যে টাকাগুলো নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা ভুগছে এবং ইসলামী ব্যাংক একটা অফার দিয়েছে যে 1 সপ্তাহের মধ্যে যদি যারা টাকা তুলে নিয়ে গেছে এই টাকা যদি আবার ব্যাংকে ফেরত নিয়ে আসে তাহলে ব্যাংক তাদেরকে প্রফিট সহ সমস্ত কিছু ফেরত দেবে। আমরা মনে করি ওই 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকও একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে ইসলামী ব্যাংকের নতুন বোর্ড গঠন করে ওই টাকা যেন আবার গ্রাহকরা ফিরিয়ে আনতে পারে, সেরকম একটা আস্থার পরিবেশ তৈরি করে দেবে। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। আমাদের আন্দোলন এখনো অব্যাহত আছে এবং আন্দোলন আপনারা দেখেছেন যে 1 তারিখ থেকে আজকে পর্যন্ত একদিনও আমার আন্দোলন থেকে আমরা বিচ্যুত হই নাই। গ্রাহকদের আস্থা ফিরে আসা পর্যন্ত, গ্রাহকদেরকে ব্যাংকে আমানত সুরক্ষিত করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ।